বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা রঙ্কিনী দেবীর খড়গ গল্পটি প্রায় সকল বাঙালিরই জানা। সানডে সাসপেন্সের সৌজন্যে গল্পটি শুনেছেন অনেকেই। সেই গল্প শুনে আপনাদের গায়ের কাঁটাও দিয়ে উঠেছে নিশ্চয়ই। তবে আপনি কি জানেন, এই গল্পের মা রঙ্কিনী দেবী আজও বিরাজ করেন জামশেদপুরের কাছে জাদুগড়ার পাহাড়ের উপর অবস্থিত রঙ্কিনী মন্দিরে। এই মন্দির স্থানীয় মানুষদের কাছে খুবই জনপ্রিয় একটি মন্দির। প্রচলিত জনশ্রুতি অনুসারে প্রাচীন সময়ে এই মন্দিরে একসময় নরবলিরও চল ছিল, যা ব্রিটিশ আমলে নাকি বন্ধ হয়। এখান থেকে কেউ কখনোই খালি হাতে ফেরেননি। মা রঙ্কিনী দেবী সকলেরই মনস্কামনা পূর্ণ করেছেন। তবে পুজো দেওয়ার জন্য না হলেও পাহাড়ি রাস্তা দিয়ে এই মন্দিরে পৌঁছানোর অভিজ্ঞতা একটা আলাদাই অনুভূতি এনে দেবে। জামশেদপুর বা ঘাটশিলা ঘুরতে গেলে অবশ্যই রঙ্কিনী মন্দিরে ঘুরে আসুন। ঝাড়খণ্ডের জাদুগড়ার পাহাড়ের উপর অবস্থিত রঙ্কিনী মন্দির জামশেদপুর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। ঘাটশিলা থেকে মন্দিরের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। এই মন্দির বহু প্রাচীনতার কারণে এই মন্দিরকে ঘিরে বেশ কিছু জনশ্রুতি আছে। একটি জনশ্রুতি অনুসারে মাতা রঙ্কিনী এই অঞ্চলের বনে জঙ্গলে বাস করতেন। একদিন এক ব্যক্তি এক বাচ্চা মেয়েকে জঙ্গলে একা হেঁটে যেতে দেখে জিজ্ঞেস করেন, মেয়েটি কোথা থেকে এসেছে আর সে কোন গ্রামের বাসিন্দা। মেয়েটি উত্তর না দিয়ে দৌড়ে পালালো এবং কিছু দূরে একজন ধোপা কাপড় কাচ্ছিলেন সেখানে উপস্থিত হলো এবং সেখানে রাখা কাপড়ের স্তূপের মধ্যে মেয়েটি লুকিয়ে পড়ল। যে ব্যক্তি তার পিছু পিছু আসছিলেন তিনি এসে মেয়েটিকে কিন্তু খুঁজে পেলেন না। এদিকে ধীরে ধীরে সেই কাপড়ের স্তূপ পাথরে পরিণত হয়। সেই পাথরটিকেই মায়ের মূর্তি রূপে পুজো করা হয়। আরেকটি জনশ্রুতি অনুসারে এক স্থানীয় আদিবাসী একবার একটি মেয়েকে এক রাক্ষসকে হত্যা করতে দেখে মেয়েটির কাছে যান, কিন্তু মেয়েটি অদৃশ্য হয়ে যায়। সেই রাতেই ওই ব্যক্তিকে দেবী রঙ্কিনী স্বপ্নাদেশ দিয়ে দেবীর একটি মন্দির তৈরি করতে বলেন। ঠিক কোন সময়ে মূল মন্দিরটি তৈরি হয়েছে তা জানা যায়নি, তবে মন্দিরের বর্তমান যে রূপ আমরা দেখতে পাই তা তৈরি প্রায় 1950 সালে। মা রঙ্কিনী দেবী কালীর একটি অবতার এবং প্রধানত পূর্ব ভারতের বিভিন্ন উপজাতি দ্বারা পূজিতা হন। শুধুমাত্র ভূমিজ উপজাতির মানুষরাই এই মন্দিরের পূজারী হতে পারেন। এখানকার সমস্ত মানুষ নিয়মিত এই মন্দিরে পুজো দিতে আসেন। সারা বছর ধরে মন্দিরে ভক্তদের ভিড় লেগেই থাকে। তবে বিভিন্ন উৎসব যেমন দুর্গাপুজো, কালী পুজো এই সময় ভিড় প্রচণ্ড বেড়ে যায়। মন্দিরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। জামশেদপুর বা ঘাটশিলায় ঘুরতে গেলে সেখান থেকেই একদিন সকাল সকাল গাড়ি ভাড়া করে এখানে ঘুরতে আসুন। দুটি জায়গা থেকেই এখানে আসতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। থাকবার জন্য কাছাকাছি হোটেল কিছু থাকলেও তেমন ভালো নয়। জামশেদপুর বা ঘাটশিলার হোটেলেই থাকুন। মূল রাস্তার উপর অবস্থিত এই মন্দিরটি দক্ষিণ ভারতীয় রীতিতে তৈরি করা হয়েছে। রাস্তার একদিকে মন্দির, অন্যদিকে ভক্তদের মনস্কামনা জানানোর জন্য গাছ রয়েছে। সেই গাছে লাল কাপড়ে নারকেল বেঁধে ভক্তরা মনস্কামনা জানিয়ে যায়। মন্দিরে লম্বা গোপুরম রয়েছে, যেমনটি দক্ষিণ ভারতের মন্দিরগুলোতে দেখা যায়। গোপুরমে দেবী রঙ্কিনীর বিভিন্ন রূপ খোদাই করা আছে। মূল মন্দিরের প্রবেশদ্বারের ঠিক উপরে দেবী দুর্গার মহিষাসুর বধের দৃশ্য খোদাই করা রয়েছে। এছাড়াও অন্যান্য দেবদেবীর মূর্তিও খোদাই করা রয়েছে। প্রবেশদ্বারের কাছে রাস্তার উপর রয়েছে লোহার রেলিং, যার মধ্য দিয়ে ভক্তরা মূল মন্দিরে পুজোর জন্য লাইন দেয়। মন্দিরের গর্ভগৃহে কোনো মূর্তি নেই, একটি পাথরকেই দেবী রূপে পুজো করা হয়। হঠাৎ করেই গর্ভগৃহ থেকে পায়রাদারদের আচমকা আনাগোনা বেশ উপভোগ্য। মূল মন্দিরের দুই পাশে রয়েছে আরও 2টি মন্দির। ডান পাশে রয়েছে শিব মন্দির। এখানে শিবলিঙ্গ এবং নন্দীর মূর্তি রয়েছে। শিবের মাথায় জল ঢালার জন্য কাছে টিউবওয়েল থেকে জল নিয়ে যেতে পারেন, কিন্তু ঘটি সঙ্গে আনতে হবে আপনাকে। মূল মন্দিরের বাম পাশে রয়েছে গণেশের মূর্তি। এই গণেশের মন্দিরের পাশে রয়েছে পূজার সামগ্রী কেনাকাটার জন্য দোকান। এখান থেকেই পূজার সামগ্রী কিনতে পারবেন। সারা বছর ধরেই এখানে আসা যায়। তবে মন্দিরে ফাঁকায় পুজো দিতে চাইলে একদম সকাল 5:30 থেকে 6টার মধ্যে আসতে হবে। এই সময় আসলে কোনো ভিড় সেরকম পাবেন না। তবে পুজো না দিলেও একদম সকাল সকাল মন্দিরে একবার ঘুরে আসুন।